আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইংলিশ পানির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। চলেন শুরু করি। দেখেন আজকে আমরা প্রথম লিখেছি তোমাকে এখানে কয়েকবার আসতে হবে, তোমাকে এখানে কয়েকবার যেতে হবে, তোমাকে কয়েকবার কাজ করার জন্য আসতে হবে। এই ধরনের বাক্যগুলো যেরকম হবে ইউ হ্যাভ টু কাম, তোমাকে আসতে হবে হিয়ার এখানে এ ফিউ টাইমস। এ ফিউ টাইমস শব্দের অর্থ হলো কয়েকবার। ইউ হ্যাভ টু কাম হিয়ার, তোমাকে এখানে আসতে হবে এ ফিউ টাইমস, কয়েকবার। ২ নম্বর দেখো, তোমাকে পুনরায় ফিরে আসতে হবে, তোমাকে পুনরায় যেতে হবে, তোমাকে পুনরায় খেতে হবে, তোমাকে পুনরায় খেলতে হবে। এই ধরনের সেন্টেন্সটা এরকম হবে। তোমাকে পুনরায় ফিরে আসতে হবে। ইউ হ্যাভ টু রিটার্ন অ্যাগেইন। ইউ হ্যাভ টু রিটার্ন, তোমাকে ফিরে আসতে হবে অ্যাগেইন, পুনরায়। যদি এরকম হয় যে তোমাকে পুনরায় কাজটি করতে হবে, ইউ হ্যাভ টু ওয়ার্ক। এই রিটার্নের পরিবর্তে তখন ওয়ার্ক হয়ে যাবে। ইউ হ্যাভ টু ওয়ার্ক অ্যাগেন, তোমাকে পুনরায় কাজ করতে হবে। যদি বলা হয় তোমাকে পুনরায় উত্তর দিতে হবে, তখন হবে আনসার। ইউ হ্যাভ টু আনসার অ্যাগেন, তোমাকে পুনরায় উত্তর দিতে হবে। এবার বন্ধুরা তোমার পালা, প্লে এবং ল্যান্ড দিয়ে তুমি দুইটা সেন্টেন্স বানাও। দেখো ৩ নম্বরে আছে আমি তোমার সাথে শীঘ্রই দেখা করব, আমি তোমার সাথে শীঘ্রই দেখা করব, আমি তোমার সাথে শীঘ্রই যাব। এই ধরনের সেন্টেন্স। আই উইল মিট উইথ ইউ, আমি তোমার সাথে শীঘ্রই দেখা করব। সুন শব্দের অর্থ হলো শীঘ্রই। আমি তোমার সাথে শীঘ্রই দেখা করব। যদি বলা হয় আমি তোমার সাথে শীঘ্রই খেলবো, তখন প্লে শব্দের অর্থ খেলা। আই উইল প্লে উইথ ইউ সুন, আমি তোমার সাথে শীঘ্রই খেলবো। এবার বন্ধু তোমার পালা, ওয়ার্ক এবং গো দিয়ে তুমি দুইটা নতুন বাক্য তৈরি করো। সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।